বারবার জটে জড়িয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়া। এর সমাধান কোথায়? না সমাধান সুপ্রিম কোর্ট দিতে পেরেছে, না কলকাতা হাইকোর্ট দিতে পেরেছে। এসএসসি মামলা বয়সের ছাড় এখনই নয়, হাইকোর্টের নির্দেশের পরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। যেভাবে মামলার বহর বাড়ছে তাতে 2026 সালেও এই জট কাটার কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না। 2026 সালে এসেও 26,000 নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই জটিলতা আদৌ কাটবে কিনা তা নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। বারবার জটে জড়িয়ে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের এই নিয়োগ প্রক্রিয়া। এসএসসির যারা শিক্ষক, যারা নবম, দশম, একাদশ, দ্বাদশে যারা শিক্ষকতা করবেন, তারা কবে থেকে করতে পারবেন শিক্ষকতা? কবে তারা স্কুলে ফিরবেন? যারা চাকরি হারিয়েছিলেন তারাই বা নিশ্চিত ভবিষ্যৎ কবে দেখতে পারবেন? কাছে 31শে আগস্ট পর্যন্তই স্কুলে যেতে পারবেন এই সমস্ত শিক্ষক যারা এখনো পর্যন্ত চিহ্নিত হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশে। কিন্তু প্রশ্ন উঠে আসছে, এই এসএসসির যে জট, সেই জট কেন কাটছে না? কেন বারবার প্রশ্ন চিহ্নের মাঝখানে এসে দাঁড়াতে হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে? কেন বারবার প্রশ্ন চিহ্নের মাঝখানে এসে দাঁড়াতে হচ্ছে সেই সমস্ত মেধা ছাত্রছাত্রীদের? কেন তাদেরকে গাছতলায় গিয়ে দাঁড়াতে হচ্ছে? কেন তাদেরকে আজ রাস্তার মোড়ে হোক, এসএসসি অফিসে হোক, অথবা ময়দানে, কেন তাদেরকে ধর্নায় বসতে হচ্ছে? যারা আগামীর ভবিষ্যৎ তৈরি করবেন তারাই তো আজকে গাছতলায় এসে দাঁড়িয়েছে। এটা কি হচ্ছে এবং এর সমাধান কোথায়? না সমাধান সুপ্রিম কোর্ট দিতে পেরেছে, না কলকাতা হাইকোর্ট দিতে পেরেছে। এর সমাধান কি স্কুল সার্ভিস কমিশন দেবে? স্কুল সার্ভিস কমিশন কি তারা এই সমাধান বার করতে পারবে না? তাহলে এতগুলো ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে? সরকার তো নিজের পকেট থেকে টাকা দিয়েই চলেছে, কিন্তু সেই টাকা জনগণের টাকা। আজকে যারা চিহ্নিত হয়নি তারা স্কুলে যাচ্ছেন, তারা বেতনটা পাচ্ছেন, আর যারা বেতন পাচ্ছেন না তাদের পরিবারগুলো কি হবে? তাদের পরিবারের কথা কেউ কি ভাবছে? কেউ ভাবছে না। শুধুমাত্র রাজনীতি করা হচ্ছে। কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে মামলা পৌঁছে দিয়েছিল, তারপরে যা হলো সারা রাজ্যের মানুষ দেখেছে। কিন্তু এসএসসি তারা কি আদৌ দেখতে পাচ্ছেন না? আর যদি দেখে থাকেন তাহলে কেন সেটা বিচার করছেন না? আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু বিষয় তুলে ধরব এবং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা আপনি দেখুন এবং সুপ্রিম কোর্ট ঠিক কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে। এসএসসি মামলায় একেবারে বড় সড় নির্দেশ। এসএসসি মামলা বয়সের ছাড় এখনই নয়, হাইকোর্টের নির্দেশের পরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কাদের ছাড় আপাতত বাতিল? কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ায় যারা সুযোগ পাননি তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় বয়সে ছাড় পাবেন, আর সেই নির্দেশেই সুপ্রিম কোর্ট আপাতত স্থগিতাদেশ জারি করলো। ফলে আবার একটা নতুন করে জট তৈরি হলো। স্কুল সার্ভিস কমিশনের এই মামলায় বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল তাতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ সুপ্রিম কোর্ট কোন পরিপ্রেক্ষিতে দিল? কারণ বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছে 2016 সালের নিয়োগ প্রক্রিয়া যারা সুযোগ পাননি তারা সেই নিয়োগ প্রক্রিয়ায় বয়সের ছাড় পাবেন। উনি বাংলা জুড়ে হচ্ছেটা। শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি বিনোদ চন্দ্রের যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল
যারা দুর্নীতিতে যুক্ত বা দাগি আনটেন্টেড তারা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন, এবং শুধু তাই নয়, নির্ধারিত বয়স সীমা অতিক্রান্ত হয়ে গেলেও নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। এই যুক্তি দেখিয়েই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন বেশ কয়েকজন চাকরি প্রার্থী। 2016 সালের সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা ছিলেন না, তবে তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগও পাওয়া যায়নি। একাদশ দ্বাদশ যে এই শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে এই নতুন প্রার্থীরাই বয়সের ছাড় চেয়েছিলেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে সেই মামলার শুনানি পর্যন্ত হয়েছিল, এবং সেই শুনানিতে তিনি যে নির্দেশ দিয়েছিলেন গত 12ই ডিসেম্বর, এবং সেখানে তিনি জানিয়েছিলেন যারা দুর্নীতির সাথে যুক্ত নন তাদের নামের নতুন কোনো তালিকা এসএসসি আলাদা করে প্রকাশ করেনি। ফলে আপাতত যাদের নাম দাগি অর্থাৎ টেন্টেড তালিকায় নেই তাদের ক্ষেত্রেও সুপ্রিম কোর্টের যে নির্দেশ তা প্রযোজ্য হবে। বয়সের কারণে তাদের কাউকে নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত করা যাবে না। এরপরেই মামলাটা সুপ্রিম কোর্টে পৌঁছে যায়, এবং আজকে সেই মামলার শুনানি ছিল। সব পক্ষকে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে। আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার আগে সব পক্ষকে আদালতে হলফনামা জমা দিতে হবে, এমনটাও নির্দেশ রয়েছে। কারণ দুর্নীতির অভিযোগ 2016 সালের এসএসসি সমগ্র প্যানেল বাতিল করে দিয়েছিল শীর্ষ আদালত। তার ফলে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী তারা চাকরি হারিয়েছিলেন। আদালতের নির্দেশে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছিল নির্বাচন কমিশন। আদালত জানিয়েছিল যাদের দাগি হিসাবে চিহ্নিত তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় কোনোভাবেই যোগ দিতে পারবেন না, বেতনও তাদের ফেরত দিতে হবে। তবে দাগিদের তালিকায় যাদের নাম নেই তারা নতুন প্রক্রিয়ার সুযোগ অবশ্যই পাবেন, এবং বয়সেও ছাড় পাবেন। এবং নতুন প্রক্রিয়ায় নতুন প্রার্থী হিসাবে যারা উঠে এসেছেন, আগে কখনো যারা এসএসসির এই পরীক্ষা তারা দেননি, তাদের বয়সে ছাড় দিয়েছিলেন বিচারপতি সিনহা। আপাতত সেই নির্দেশেও সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কি হবে তাহলে এসএসসি, কি হবে এসএসসি এই এতগুলো মেধা ছেলে মেয়েদের যারা নতুন করে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। কারণ সুপ্রিম কোর্ট কোথাও স্পেসিফিক করে এ কথা বলেনি যে যারা এই 26,000-এর মধ্যে যারা দাগি চিহ্নিত হয়নি তারা যেমন পরীক্ষায় বসার সুযোগ পাবে। তার পাশাপাশি এ কথা সুপ্রিম কোর্ট একবারের জন্য উল্লেখ করেনি, সেটা হলো যারা নতুন করে এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ ফ্রেশার যারা নতুন যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বয়স ছাড় দেওয়া হবে কিনা, অর্থাৎ যে বয়সের সীমারেখা ছিল সেই সীমারেখায় তাদের ছাড় পাবে কিনা। যে বিচারপতি অমৃতা সিনহা তিনি নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশ পাওয়ার পরে অনেকেই স্বস্তি পেয়েছিলেন, কিন্তু অস্বস্তি বেড়েছিল। কাদের অস্বস্তি বেড়েছিল? যারা এখনো স্কুলে চাকরিটা করে যাচ্ছে। এই জন্য লড়াই চলছে, এই লড়াই ছাড়া আর কিছুই না। আমি ওই চাকরিটা করে এসেছি, আমি এখনো চিহ্নিত হইনি, তাই আমি পরীক্ষায় বসবো, আমার বয়স যাই হোক। কিন্তু যে ছেলেটা নতুন, যে মেয়েটা নতুন, তারা পরীক্ষায় বসলে তাদের বয়সে ছাড় নেই। কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে যে যারা চিহ্নিত হয়নি, আর চিহ্নিত যখন দাগি হয়নি তাহলে অটোমেটিক্যালি তারাই মেধা। কিন্তু নতুন যে ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ, এই 26,000-এর মধ্যে অলরেডি প্রায় অনেকেই চিহ্নিত হয়েছে। তাহলে সেই সংখ্যায় তো নতুন করে নিয়োগ করতে হবে, তাহলে সেই শূন্য পদ কিভাবে পূরণ হবে? এসএসসি পড়েছে ফাঁপড়ে, তারা তাহলে কি করবে? এবং এই যে একের পর মামলা, একের পর মামলা, মামলায় মামলায় পুরো জর্জরিত হয়েছে এই 2016 সালের
এই নিয়োগ প্রক্রিয়া, যা 2025-এ সম্পূর্ণ হওয়ার কথা, কিন্তু 25 কেটে গিয়ে 26 পড়ে গিয়েছে। এত মামলায় জর্জরিত হওয়ার পরে কবে এর সমাধান বেরোবে? প্রথমে সুপ্রিম কোর্ট বলেছিল 31শে জানুয়ারি পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল, যারা চিহ্নিত হয়নি তারা। সেই সময়টা বেড়ে গেল 31শে আগস্ট, এবং স্কুল সার্ভিস কমিশনকে একটা নির্দিষ্ট সময় বেড়ে দিয়েছিল। কিন্তু যেভাবে মামলার বহর বাড়ছে, বিশেষ করে এই 26,000 মামলা নিয়ে যেভাবে মামলার বহর বাড়ছে, তাতে 2026 সালেও এই জট কাটার কোনো রাস্তা আমরা দেখতে পাচ্ছি না, আইনজীবীরাও দেখতে পাচ্ছেন না। কারণ একটা সমাধান হলে আবার একটা মামলা, ওইটাও সমাধান হলে আবার একটা মামলা। আসলে কে চাইছে যে এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হোক, আর কে চাইছে না এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ হোক, তা নিয়েই এই বিরোধ। এবং এই বিরোধে কিছু ব্যক্তি লুটে পুটে খাচ্ছে, এগুলোকে সামনে রেখে মোটা অঙ্কের টাকা লুটে খাচ্ছে। কিন্তু এটা তো একেবারেই কাম্য নয়। কিন্তু এসএসসি এই নিয়োগ প্রক্রিয়া কবে শেষ হবে? সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ দিল, সেই স্থগিতাদেশ আবার কবে শুনবে তারা নির্দিষ্ট সময়ে জানানো হয়ে গেছে। সেই মার্চ মাস অবধি আবার বসে থাকতে হবে। এদিকে প্যানেল প্রকাশ নিয়ে ভুরি মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন। তাই স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সার্বিক যে ছবি দেখতে পাওয়া যাচ্ছে, তাতে একথা বলার অপেক্ষা রাখে না যে 26-এ এই জট কাটবে না, 27, 28, 29, 30 তাতেও কাটবে কিনা সেটা নিয়ে প্রশ্ন।